ছোটবেলায় মনে হতো যে কখন বড় হব, কিন্তু এখন বড় হয়ে মনে হয় সেই ছোটবেলার দিনগুলোই কিন্তু খুব সুন্দর ছিল, তাই না? সেই স্কুলের দিনগুলো সত্যি ভোলা যায় কি? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি এমন একটা জায়গা যেখানে আমি আমার লাইফের সব থেকে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার স্কুল লাইফের গল্প। তো এটা হচ্ছে আমাদের স্কুল। আমাদের স্কুলের নাম পণ্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয়। এটি প্রতিষ্ঠা হয়েছিল 2005 সালে, কিন্তু নতুন বিল্ডিংটা আমাদের উদ্বোধন হয় 2017 সালে। ক্লাস 5 থেকে 10 অবধি আমি এই স্কুলেই পড়েছি। যদিও এই স্কুলটা এখন তালাবন্ধ রয়েছে, কারণ যেহেতু এটা ব্লক এরিয়ার মধ্যে ছিল, তাই এই স্কুলটা স্থানান্তরিত করে নতুন বিল্ডিং তৈরি হয়ে গিয়েছিল আমরা যখন বেরিয়েছিলাম স্কুল থেকে। কিন্তু নতুন স্কুল তৈরি হলেও যেহেতু আমরা সেই নতুন স্কুলটা পাইনি, আমরা এই স্কুলেই পড়াশুনো করেছি 6 বছর। তাই নতুন স্কুল থাকলেও নতুন স্কুলের থেকে পুরনো স্কুলেই কিন্তু আমাদের টানটা বরাবর বেশি। কিন্তু আজকে ভিডিও করতে এসে খুব ইচ্ছে হচ্ছিল স্কুলের ভেতরে যাওয়ার। আমাদের সেই ক্লাসরুম, সেই বেঞ্চ, এখন হয়তো সেই কোনো কিছুই নেই, কিন্তু তবুও এখনও ইচ্ছেটা রয়ে গেছে যে যদি কোনো দিন সুযোগ পাই স্কুলের ভেতরে যাওয়ার। কিন্তু উপায় নেই, যেহেতু স্কুল এখন বন্ধ, স্কুলে তালা পড়ে গিয়েছে অলরেডি অনেক বছর ধরেই। কিন্তু ইচ্ছে আছে যদি সবাই মিলে কোনো দিন রিকোয়েস্ট করে যদি আমরা বলি যে আমরা একবার স্কুলটার ভিতরে ঢুকতে চাই, কারণ সেই মুহূর্তের কোনো স্মৃতি আমাদের কাছে নেই। খুব কম স্মৃতি বা খুব কম ছবি বলতে পারো এই স্কুলের সাথে আমাদের আছে, সেরকম আমাদের ফটো বা কিছুই নেই। তবুও সেই স্মৃতিগুলো আমাদের এখনও মনে আছে। এখনও এই স্কুলের পাশ দিয়ে, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো চলো আজকে গল্প বলবো আমার সেই পুরনো স্কুল নিয়ে। তো আমাদের এই স্কুলে হোস্টেলেরও ব্যবস্থা ছিল। আমাদের অনেক বন্ধু বান্ধবীরাই এই হোস্টেলে থাকতো, যাদের সাথে এখনও অবশ্য যোগাযোগ রয়েছে। তো এই যে এটা হচ্ছে স্কুল বিল্ডিং ছিল, আর তার পাশেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখন অনেক ঝোপ ঝাড় হয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাটায় সেই সময় খুব সুন্দর একটা ফুলের বাগান ছিল। নানান রকমের ফুল ছিল, অনেক ধরনের ফুল গাছ ছিল, কিন্তু যদিও এই জায়গাটা এখন পুরো একদম জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে। আর এই যে স্কুলের সামনেই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে আমরা সকালে এসেই প্রার্থনা করতাম। আর যে এই দিকটায় দেখা যাচ্ছে কন্যাশ্রী ভবন, এই জায়গাটাই ছিল স্কুলের রান্নাঘর। হোস্টেলে যারা থাকতো বা মিড ডে মিলের যখন ব্যবস্থা ছিল তখন সমস্ত রান্না ওই রান্নাঘরেই হতো, কিন্তু এখন যেহেতু আর ব্যবহার হয় না প্রায় কয়েক বছর ধরেই, তাই ওই রান্নাঘর ভেঙে দিয়ে এখন এই কন্যাশ্রী ভবন তৈরি হয়েছে। আর যেহেতু আমাদের এই পুরনো স্কুলটা ছিল ব্লক এরিয়ার ভিতরে, তাই নতুন স্কুলটা একটু পাশেই ফাঁকা জায়গায় তৈরি করা হয়। আর এই যে আমাদের স্কুল বিল্ডিংটার পাশে যে পুরো জঙ্গল এরিয়াটা দেখছো, এটা এখন ঝোপঝাড় হয়ে গিয়েছে। আগে এখানে এই বাউন্ডারির মাঝে ছোট একটা রাস্তা ছিল, যেটা দিয়ে আমরা পেছনে যে আমাদের স্কুলের মাঠ ছিল সেটাতে যাওয়া আসা করতে পারতাম, কিন্তু যেহেতু ব্যবহার হয়নি তাই সেই রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। বাউন্ডারিও এখন আর দেখা যায় না, যেহেতু প্রচুর জঙ্গল হয়ে গিয়েছে। যদিও জায়গাটার এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাটাতে এলেই আমাদের সেই সময়ের পরিবেশটার কথাই কিন্তু মাথায় আসে। এখনও মনে আছে ক্লাস 5-এ যখন আমরা প্রথম আসি, আমরা যখন প্রথম ভর্তি হই এখানে, তখন আমরা 6 বন্ধু বান্ধবী মিলে ধনধান্যে পুষ্পে ভরা গান গেয়েছিলাম। তখন অবশ্য আমাদের ফ্রেশার্স হতো না, আমাদের হতো নবীন বরণ। এছাড়াও প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করা, গান, নাচ, নাটক, পার্লামেন্টের প্রস্তুতি, ব্লক লেভেলে সিলেক্ট হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে সেকেন্ড হওয়া, বিষ্ণুপুরে এক্সকারশন, টিচার্স ডেতে স্টুডেন্টরা টিচার্স হয়ে জুনিয়রদের ক্লাস নেওয়া, এখন সব কিছুই হচ্ছে সব আমাদের স্মৃতির মধ্যে রয়েছে। আর সেই সুন্দর দিনগুলো এখনও মনে করলে খুবই ভালো লাগে। এছাড়াও রয়েছে সাইন থিটা কস থিটার টেবিল মুখস্থ করা, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া একসাথে, বন্ধুদের সাথে মারপিট, ঝগড়া, ঝামেলা, আবার আড়ি থেকে ভাব হওয়া, পছন্দের টিচার্সদের ফেয়ারওয়েল হয়ে গিয়ে মন খারাপ, কান্নাকাটি, সব কিছুই আস্তে আস্তে পার হতে হতে এই 6 বছর যখন শেষ হয়ে গেল, তখন অবশেষে আমরাও বুঝতে পারলাম যে আমরাও কিন্তু স্থায়ী নই, আর আমাদেরকেও যে
প্রাক্তন হয়ে যেতে হবে এই স্কুলের জন্য, সেটা আমাদের মেনে নিতে একটু হলেও কষ্ট হয়েছিল। প্রথম হয়তো বুঝতে পারিনি, কিন্তু কয়েক বছর পর এই জিনিসটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। আর যখন এই জিনিসগুলো বুঝতে পারলাম তখন কিন্তু আর সত্যিই করার কিছু ছিল না। তবে সেই দিনগুলো আমরা কিন্তু প্রচুর উপভোগ করেছি। একটু আফসোস হয় যে তখন যেহেতু আমাদের ফোন ছিল না, তাই সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হয়নি। কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে, কারণ ফোন থাকলে হয়তো সেই সময়গুলো আমরা এতটা উপভোগ করতে পারতাম না, সেই দিনগুলো এত সুন্দরভাবে কাটাতে পারতাম না। এখন হয়তো অনেক বন্ধুর সাথেই সেরকমভাবে আর যোগাযোগ নেই। তখন সেই সময়ের মনোমালিন্যের কারণে কথাবার্তা বন্ধ হয়ে যায়। কিন্তু চাইবো যে যেখানেই থাকুক সবাই যেন ভালো থাকে, আর আমরা যেন আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পারি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই স্কুলের গল্প। যদিও 6 বছরের গল্প হয়তো এই কয়েক মিনিটের ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, এরকম হাজারো অনেক স্মৃতি রয়েছে যেগুলো বললেও হয়তো শেষ হবে না, কিন্তু উপায় তো নেই, ভিডিও তো শেষ করতেই হবে। এরপরে তোমাদেরকে দেখাবো আমার নতুন স্কুল অন্য একটা ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নিজের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। এছাড়াও যদি নিজের স্কুল লাইফের কোনো স্মৃতি বা সুন্দর মুহূর্তের কথা মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আরও এরকম অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।